হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। কেমন আছো তোমরা? এবং আজকে আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া নেক্সট সিরিজটাকে কন্টিনিউ করব। টুডে আই উইল কমপ্লিট দ্য এন্টায়ার চ্যাপ্টার ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। আজকের ভিডিওটা কিছুটা ইউনিক ওয়েতে আমি তোমাদের ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়াটাকে বোঝাবো, যাতে কিন্তু তোমরা উইথ দ্য হেল্প অফ দ্য ট্রিক্স স্টেটস ওয়াইজ তোমরা মনে রাখতে পারো যে কোন কোন স্টেটে কোন কোন ন্যাশনাল পার্কস আছে। চলে আজকের সেশনটা হোপফুলি আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড এবং তোমরা মনে রাখতে পারবে যে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া এতগুলো ন্যাশনাল পার্কস যেগুলো আছে সেগুলোকে কি করে পড়তে হয়। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত, দিস ইজ দ্য ন্যাশনাল পার্কস যেগুলো আমরা আজকের ক্লাসে পড়বো। এন্টায়ারলি আমাদের কান্ট্রিতে 106 এক্সিস্টিং ন্যাশনাল পার্কস আছে, এবং যেটা কিন্তু এন্টায়ার যদি আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া ধরি তার 1.35%কে কভার করে। ন্যাশনাল পার্কস আর ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, এবং আমরা যদি ন্যাশনাল পার্কে দেখি, দিস ইজ দ্য প্লেস যেখানে কিন্তু অ্যানিম্যাল, ন্যাচারাল হ্যাবিটেট এবং ফ্লোরা এবং ফনাকে প্রিজার্ভ করা হয়। এবং জেনারেলি অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, অ্যান্থ্রোপোজেনিক মানে কি হিউম্যান ম্যানকাইন্ড অ্যাক্টিভিটি লাইক ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, ফরেস্ট্রি, পোচিং, হান্টিং, এগুলোকে কিন্তু প্রিভেন্ট করা হয় ইন দ্য এরিয়া অফ ন্যাশনাল পার্ক। জেনারেলি আমরা যদি ন্যাশনাল পার্কের বাউন্ডারি দেখি, দিস ইজ ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি। এখানে কোনো প্রাইভেট অ্যাক্টিভিটি কিন্তু অ্যালাউ করা হয় না ইনসাইড দ্য ন্যাশনাল পার্ক। অ্যাপার্ট ফ্রম দিস, ন্যাশনাল পার্ক কিন্তু জেনারেলি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ যেগুলো আছে সেগুলোর থেকেও মোর রেস্ট্রিক্টেড ইন টার্মস অফ হিউম্যান ইন্টারফেয়ারেন্স। বাউন্ডারি ভেরি স্ট্রিক্ট এবং ফিক্সড। এছাড়া এখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টিভিটিকে অ্যালাউ করা হয় না। এবং আমরা যদি ইম্পর্টেন্ট দ্য পয়েন্ট ইজ, আমরা যদি ন্যাশনাল পার্কে দেখি, সেটা হচ্ছে IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তার ক্যাটাগরি 2-তে প্রোটেক্টেড। আমাদের এটা ভেরি ইম্পর্টেন্ট, তাহলে ক্যাটাগরি 2 এর আন্ডারে হচ্ছে ন্যাশনাল পার্কস আর প্রোটেক্টেড। নেক্সট, ইন্ডিয়ার যদি আমরা ফার্স্ট ন্যাশনাল পার্ক দেখি, সেটা 1936 এস্টাবলিশড হয়েছিল অ্যাজ দ্য জিম করবেট ন্যাশনাল পার্ক। এর প্রথম নাম ছিল কিন্তু হেলি ন্যাশনাল পার্ক, যেটা আমাদের কোন স্টেটে অবস্থিত? উত্তরাখণ্ডে। নেক্সট, 1972-তে ইন্ডিয়ান পার্লামেন্ট এনাক্ট করেছিল ওয়ান অ্যাক্ট রিগার্ডিং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। এছাড়া প্রজেক্ট টাইগার 1972 এর দশকে ইমপ্লিমেন্টেড হয়, যেগুলো কিন্তু আমাদের এই যে কনজারভেশন, ন্যাশনাল পার্ক, এগুলোকে প্রোটেক্ট করে। নাও কামিং টু দ্য নেক্সট স্লাইড, সাম ইম্পর্টেন্ট ফ্যাকচুয়াল ইভেন্টস দ্যাট ক্যান বি আস্কড ইন ইউর কোয়েশ্চেন্স বা পরীক্ষায়। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক কোনটা? আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। কিভাবে মনে রাখবে? হেমিসকে হিমের সাথে মনে রাখবে, হিমবাহ বা হিম। হেমিস ইজ ইকুয়াল টু হিম। হিম মানে কি? খুব কোল্ড। কোল্ড মানে কি? কোল্ড মানে আমাদের কোথায় হবে? এটা লাদাখ। স্মলেস্ট ন্যাশনাল পার্ক কি? সাউথ বাটান ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত? আন্দামান এবং নিকোবর। তুমি এস এর সাথে এস কে মনে রাখবে, দ্যাট ইজ দ্য স্মলেস্ট, স্ট্যান্ডস ফর সাউথ বাটান ন্যাশনাল পার্ক। এবং ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক ইজ ভেরি ফেমাস, গালফ অফ কচ্ছ। এবং ফ্লোটিং ন্যাশনাল পার্ক হচ্ছে কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ মণিপুর। নাও আমাদের ইন্ডিয়ার যেটা আমরা ফার্স্ট ন্যাশনাল পার্ক দেখলাম, যেটাকে আমরা কি বললাম? জিম করবেট ন্যাশনাল পার্ক, ইনিশিয়ালি নেমড অ্যাজ কি? হেলে ন্যাশনাল পার্ক। নেক্সট, উত্তরাখণ্ডে এটা অবস্থিত এবং ভেরি পপুলার, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইকোসিস্টেম এখানে প্রোটেক্টেড থাকে এবং ওয়াইল্ড কনজারভেশন হয়। নেক্সট আমি যেটা বললাম, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়? 1972, এবং সেটাই কিন্তু আমাদের এই যে প্রোটেকশন অফ দ্য ফ্লোরা এবং ফনা, এই জার্নিতে একটা ইনিশিয়েশন করে। 1972 এর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটা একটা লিস্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ, 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 ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বায়ো কনজারভেশন যে সমস্ত সাইট, সেগুলোকে প্রোটেক্ট করে। মুভিং টু দ্য নেক্সট, নাও I will read the parks, the national parks, স্টেট ওয়াইজ অ্যান্ড ন্যাশনাল ইউনিয়ন টেরিটরি ওয়াইজ। প্রথমত আমরা যদি আন্দামানকে দেখি, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, দেন আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে আমাদের এতগুলো ন্যাশনাল পার্ক আছে। প্রথমত স্যাডেল পিগ ন্যাশনাল পার্ক, মিডল বাটন ন্যাশনাল পার্ক, নট বাটন ন্যাশনাল পার্ক, সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক, মাউন্ট হেরেট ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। গ্রেট নিকোবরের মধ্যে দুটো ন্যাশনাল পার্ক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ক্যাম্বেল বে অ্যান্ড গ্যালাথিয়া।
কোয়েশ্চেন এভাবে আসতে পারে, তোমাদের জিজ্ঞেস করতে পারে পার্টিকুলার কোন ন্যাশনাল পার্ক নিকোবর আইল্যান্ডের মধ্যে অবস্থিত। এবার অনেকগুলো অপশন দিয়ে দিতে পারে, ফর এক্সাম্পল মহাত্মা গান্ধী, ক্যাম্বেল বে, গ্যালাথিয়া। অপশন হবে একমাত্র দুটো ন্যাশনাল পার্ক আছে, যেটা ক্যাম্বেল বে এবং গ্যালাথিয়া, যেটা হচ্ছে কিন্তু আমাদের আন্দামান নিকোবরে অবস্থিত। মুভিং টু দ্য নেক্সট স্টেট, দ্যাট ইজ দ্য অরুণাচল প্রদেশ। নাও আই উইল কভার দ্য নর্থ ইস্টার্ন states and national parks one by one. Moving then afterward আমরা বাকি স্টেটগুলোকেও দেখবো। অরুণাচল প্রদেশে যে ন্যাশনাল পার্ক আছে, দ্যাট ইজ ইন দ্য নাম্বার অফ 2. ওয়ান ইজ দ্য মৌলিং ন্যাশনাল পার্ক, অ্যানাদার ইজ দ্য নামদাফা ন্যাশনাল পার্ক। দিস ইজ দ্য ডায়াগ্রাম। যদি আমরা দেখি একদম ইস্টার্ন সাইডে আমাদের এই দুটো ন্যাশনাল পার্ক অবস্থিত এবং নামদাফা হচ্ছে আমাদের একদম ইস্টার্ন মোস্ট ন্যাশনাল পার্ক। এছাড়া আমরা যদি এখানে টাইগার রিজার্ভ দেখি, কামলাং টাইগার রিজার্ভ, নামদাফা টাইগার রিজার্ভ, পাক্কে টাইগার রিজার্ভ আর সাম ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভস। নেক্সট আমরা পড়বো আসামের ন্যাশনাল পার্ক। আসামের মধ্যে 7টা ন্যাশনাল পার্ক আছে এবং 6th এবং 7th ন্যাশনাল পার্ক 2021-এ নোটিফাইড হয়, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বিকজ দে আর দ্য লেটেস্ট নিউজ এবং সেই জায়গায় দাঁড়িয়ে রায়মোনা ন্যাশনাল পার্ক এবং দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক কিন্তু লেটেস্ট এবং নিউয়েস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। Apart from this Raimona and Dihing, we have Manas National Park, Orang National Park, Nameri National Park, Kaziranga National Park, Dipro Sikhwa National Park এবং আর দুটো আমরা কি পড়লাম, দিহিং পাটকাই এবং হচ্ছে রায়মোনা ন্যাশনাল পার্ক। আসামের পর আমরা চলে আসবো পরবর্তী স্টেট, যেটা হচ্ছে সিকিম। সিকিম আমাদের খুব একটা স্মলেস্ট স্টেট এবং সিকিমের যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ইট ইজ নট অনলি এ ন্যাশনাল পার্ক বাট অলসো এ বায়োস্ফিয়ার রিজার্ভ। ন্যাশনাল পার্ক অফ কাঞ্চনজঙ্ঘা এটা কিন্তু একটা হাইয়েস্ট ইকোসিস্টেম যেখানে কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড, যেটা প্রায় 1220 মিটার অ্যাবাভ দ্য সি লেভেলে অবস্থান করছে। কাঞ্চনজঙ্ঘা থার্ড হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড এবং এখান থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট গ্লেশিয়ার আছে, জেমু গ্লেশিয়ার, এবং এন্টায়ার যে এই সমস্ত লেকস গ্লেশিয়ার সমৃদ্ধ এই অঞ্চল, ইট ইজ অলসো এ বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে দরজা দেওয়া হয় এবং এটা আমাদের কান্ট্রির ফার্স্ট মিক্সড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। Now, Tholang Monastery, it is a very important monastery located in the Sikkim, and এই সিকিমের মধ্যে এই মনাস্ট্রিটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের যে বাউন্ডারি, টেরিটোরিয়াল বাউন্ডারি, তার মধ্যে অবস্থিত। এছাড়া কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ is bounded by one river, that is the Tista River. So, hopefully you understand all the details about the Kanchenjunga National Park. Coming to the next national park, that is the Meghalaya National Park. Two important national parks are located in the Meghalaya state. One is Nokrek, another is the Balpakram. So এই দুটো ন্যাশনাল পার্কের পাশাপাশি সিজু বার্ড ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বাকমারা পিচার প্ল্যান্ট ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেগুলো কিন্তু মেঘালয়ের পার্ট। বাট ইউ নিড টু রিমেম্বার দ্য ন্যাশনাল পার্কস নেম, ভেরি ইম্পর্টেন্ট, নকরেক অ্যান্ড বালপাকরাম। নেক্সট চলে আসছি আমরা পরের যে স্টেট, দ্যাট ইজ ত্রিপুরা, এবং ত্রিপুরার মধ্যে কিন্তু দুটো ন্যাশনাল পার্ক আছে। ওয়ান ইজ ক্লাউডেড লেপার্ড, অ্যানাদার ইজ দ্য ভীষণ রাজবাড়ি ন্যাশনাল পার্ক। তোমরা মনে রাখতে পারো ত্রিপুরা, ত্রিপুরার সাথে মনে রাখতে পারো ট্রাই শব্দের সঙ্গে বা তিন, ত্রিপুরার সাথে তিন এই নাম্বারটা মনে রাখতে পারো, এবং ক্লাউডেড লেপার্ড ভীষণ স্পিডে ছোটে, এবং সেই জায়গাটার সাথে তোমরা ত্রিপুরাকে কানেক্ট করতে পারো যে সে প্রচণ্ড পরিমাণে ট্রাই করে, অ্যাটলিস্ট ক্লাউডের মতো ছোটার জন্য ট্রাই করে, তাহলে তার সাথে মনে রাখতে পারো ক্লাউডেড লেপার্ড। লেপার্ড কি করে, ট্রাই করে, তার সাথে তোমরা ত্রিপুরাকে মনে রাখতে পারো। এবং ভীষণ রাজবাড়ি, ভীষণ রাজবাড়ি মানে কি, ভীষণ রাজবাড়ি, রাজবাড়ির সাথে তোমরা মানে এরকমভাবে মনে রাখতে পারো, ভীষণভাবে আমরা চেষ্টা করছি, ট্রাই করছি, এটার সাথে ভীষণ মানে কি, মানে অত্যন্ত আর্ডেন্টলি, সেটার সাথে কি চেষ্টা করা, আমরা পরীক্ষার জন্য ধরো পরীক্ষা ক্র্যাক করার চেষ্টা করছি, আমরা ভীষণভাবে ট্রাই করছি, ট্রাইয়ের সাথে আমরা মনে রাখতে পারি ত্রিপুরা। ওকে, হোপফুলি ক্লিয়ার। দেখো অনেকভাবে মনে রাখতে পারো, বাট সাম নিমোনিক্স ক্যান হেল্প ইউ টু রিমেম্বার দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস। নেক্সট আমরা চলে আসছি মিজোরাম। মিজোরামের সাথে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক এবং হচ্ছে ফাংপুই ব্লু ন্যাশনাল পার্ক। কিভাবে আমরা মনে রাখবো, মিজোরামের সাথে আমরা মনে রাখবো মেজো, কোনো একটা পরিবারের কোনো মেজো ছেলে, ঠিক আছে, মেজোরাম। তাহলে মিজোরাম ইজ নাথিং বাট, এইখান থেকে আমরা জাস্ট নিউমোনিক্সটা নেব, মিজো।
বা মেজো ছেলে, মানে এরম জায়গাটা মরলেন, মেজো ছেলে মারা গেলেন, এইভাবে কিছু, বা নিজেকে মুড়লেন, এরকম ভাবে মনে রাখতে পারো। মুড়লেনের সাথে মনে রাখবে মারলেন, মানে মরলেন। তাহলে ধরো সাপোজ কোনো একটা ফ্যামিলির মেজো ছেলে মারা গেলেন, দিস ইজ দ্য নিউমোনিক্স ইউ ক্যান ইউজ। মুড়লেন ন্যাশনাল পার্ক সঙ্গে তুমি ইউজ করতে পারো মেজো ছেলে, ঠিক আছে, মানে কোনো একটা বাড়ির মেজো ছেলে মারা গেছেন, তাহলে মুরলেন ন্যাশনাল পার্ক মিন্স মিজোরাম, মেজো ছেলে মারা গেছেন মিজোরাম। নেক্সট ফাংপুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, এভাবেও মনে রাখতে পারো। ব্লু একজনের নাম, সেটা হচ্ছে একটা পরিবারের মেজো ছেলের নাম, দ্যাট ইজ দ্য মিজোরাম, ঠিক, মানে মিজোরাম। তাহলে আমরা কটা ন্যাশনাল পার্ক করলাম? মুরলেন ন্যাশনাল পার্ক, ফাংপুই ব্লু ন্যাশনাল পার্ক। এছাড়া ব্লু মাউন্টেন কিন্তু ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস ইন দ্য মিজোরাম, ঠিক। নেক্সট এর পরের স্টেট আমরা চলে আসবো মণিপুর। একদমই নতুন কোনো নিউমেনিক্স মনে নেই, ওয়ান অফ দ্য ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটার সাথে কি পড়বো? কেবুল লামজাও ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা চলে আসবো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সাথে আমরা মনে রাখবো ইটাঙ্কি ন্যাশনাল পার্ক। কিভাবে মনে রাখবো? নাগাল্যান্ডের প্রথম একটা ওয়ার্ড থেকে আমরা বার করতে পারি নাগ। নাগ মানে কি? সাপ। সাপকে অনেক সময় আমরা দেখলে কি করে? ভয়ে ইট ছুড়ি। তাহলে এই ইটের টার্মিনোলজির সাথে আমরা মনে রাখতে পারি ইটাঙ্কি ন্যাশনাল পার্ক। দিস ইজ ভেরি, মানে মেবি মানে তোমার মনে হতে পারে এটা ফানি, বাট যদি তোমরা এভাবে মনে রাখতে পারো ইউ ক্যান জাস্ট মানে ডু ওয়ান্ডার। পরীক্ষায় জাস্ট তোমরা ওয়ার্ড দেখবে এবং মনে করতে পারবে। ইটাঙ্কি মানেই তোমরা রিলেট করবে ইট, ইট রিলেট করা মানেই তোমাদের মাথায় মনে আসবে তুমি সাপোজ একটা সাপকে কোনোদিন ইট ছুঁড়ে মেরেছিলে, সাপ মানে কি নাগ, নাগ মানে কি নাগাল্যান্ড। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এছাড়া সাম অফ দ্য ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ লাইক সিংফাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সিংফাং, সিং মানে কি? মাথায় শিং। মনে রাখতে পারো সাপকে জাস্ট একটা আইডোলাইজ করো, সাপ একটা প্রাণী যার মাথায় একটা শিং আছে, সিংফাং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ফাকিম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তো ফাকিম বলে সামাও একটা মানুষকে রিয়েলাইজ করতে পারো, তার সাথে সে সাপুরে, এরম ভাবে মনে রাখতে পারো নাগাল্যান্ড। রং পাহাড় ন্যাশনাল পার্ক, একটা পাহাড়ের উপর একটা সাপ আছে, দেন রং পাহাড়, রঙ্গ পাহাড় ন্যাশনাল পার্ক। দেন পুলি বার্ডসে ন্যাশনাল পার্ক। সো দিস ইজ দ্য পুলি বার্ডসে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তাহলে আমরা চারটে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখলাম, ফাকিম, সিংফাং, রং পাহাড় এবং পুলি বার্ডসে, অ্যাপার্ট ফ্রম ইটাঙ্কি ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী যে স্টেট, সেটা হচ্ছে আমাদের বিহার। বিহারের সাথে আমাদের ইম্পর্টেন্ট যে ন্যাশনাল পার্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইগার রিজার্ভ, সেট ইজ দ্য বাল্মীকি ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, অলসো বাল্মীকি ইজ আ টাইগার রিজার্ভ। তো বিহারের সাথে তোমরা মনে রাখতে পারো বাল্মীকি ন্যাশনাল পার্কের নাম। নেক্সট চলে আসছি আমরা ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক। এটি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের খুব বেশি এটাকে নিউমোনিক্স দিয়ে পড়ার দরকার নেই, বিকজ উই আর ভেরি মাচ মানে অ্যাকোয়েন্টেড উইথ দোজ নেমস। ফার্স্ট ইজ দ্য সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, গরুমারা, বক্সান, জলদাপাড়া। এই পাঁচটা ন্যাশনাল পার্ক আমাদের নর্থ বেঙ্গলে অবস্থিত, এবং সুন্দরবন যেটা ন্যাশনাল পার্ক সেটা আমাদের সাউথ বেঙ্গলে, ইন দ্য সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট আমাদের লোকেটেড হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। নেক্সট উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দুটো ন্যাশনাল পার্ক আছে, ওয়ান ইজ ভিতরকনিকা এবং আনাদার ইজ দ্য শিমলিপাল ন্যাশনাল পার্ক। ভিতরকনিকা ইজ অ্যান ইম্পর্টেন্ট সাইট, যেখানে কিন্তু অলিভ রিডলে টার্টল কিন্তু তাদের কি করে, ডিম পাড়ার জন্য নেস্টিং সাইট হিসাবে ভিতরকনিকাকে ইউজ করে। আচ্ছা, এছাড়া শিমলিপাল ইজ অ্যানাদার ন্যাশনাল পার্ক প্রেজেন্ট ইন ওড়িশা। মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ দ্য অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশে দেখো আমরা তিনটে ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। ফার্স্ট ইজ দ্য পাপিগোন্ডা। আমাদের যদি নর্থ থেকে সাউথও সাজাতে বলে আমরা বুঝতে পারবো যে ফার্স্ট পাপিগোন্ডা, দেন উই হ্যাভ রাজীব গান্ধী, দেন উই হ্যাভ শ্রী ভেঙ্কটেশ্বরেয়া ন্যাশনাল পার্ক। এই নামটা আমাদের মনে রাখতে হবে না, বিকজ দেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফেমাস টেম্পল, শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পল। অ্যাপার্ট ফ্রম অন্ধ্রপ্রদেশকে কিভাবে মনে রাখবে? অন্ধ্রের সাথে, ঠিক, অন্ধ ব্যক্তি। এবার তোমরা মনে রাখবে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক। যে পাপ করে, মনে রাখবে, মানে এটা একটা ট্রিক্সের মতো, যে পাপ করে সে সামহাও অন্ধ হয়ে যায়, সে পাপে করতে করতে ন্যায় বিচার বোধের কোনো তার জ্ঞান থাকে না, অর্থাৎ সে পাপে কি হচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই পাপিকোন্ডা মিনস অন্ধ। নেক্সট রাজীব গান্ধী। তোমরা মনে রাখবে কি রাজীব গান্ধী কে? রাজীব গান্ধী কিন্তু ইন্দিরা গান্ধীর ছেলে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি এমনিও ইন্দিরা গান্ধী লাইফস্টাইল দেখো বা লাইফ স্টোরি দেখো, দেন ইউ ক্যান সি দ্যাট দ্য থিং, ইন্দিরা গান্ধী কিন্তু একটা সময় রাজীব গান্ধীর প্রতি কিন্তু অন্ধ ছিলেন। মানে রাজীব গান্ধী যা বলতেন সেটা কিন্তু মানে ইন্দিরা গান্ধী তার পুত্র স্নেহে কিন্তু তিনি অন্ধ ছিলেন। তাহলে এখান থেকে তোমরা মনে রাখতে পারবে রাজীব গান্ধী নাম।
ঠিক। এছাড়া সঞ্জয় গান্ধীও ছিলেন তার একজন ছেলে, এটা নিয়েও কিন্তু একটা ন্যাশনাল পার্ক আছে। আমরা এটা পরে দেখবো যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত। ঠিক, তাহলে অন্ধ্রপ্রদেশের সাথে আমরা মনে রাখবো রাজীব গান্ধী, শ্রী ভেঙ্কটেশ্বরায়া এবং কাকিগোড়া। নেক্সট তামিলনাড়ু। তামিলনাড়ু থেকে আমরা কি 5টা ন্যাশনাল পার্ক আছে। ওয়ান ইজ দ্য মুদুমালাই, মুকুরথি, আন্নামালাই, গালফ অফ মান্নার এবং উইন্ডি ন্যাশনাল পার্ক। আমরা খুব সহজে আন্নামালাই এবং আন্নামালাইয়ের সাথে মুডুমালাই ন্যাশনাল পার্কে মনে রাখতে পারবো। তামিলের থেকে মালাই এই নামটাকে আমরা এক্সট্রাক্ট করবো। মালাই এর সাথে তামিলনাড়ুর মিল আমরা খুঁজে পাই এবং তামিলনাড়ুতে ইম্পর্টেন্ট কিছু ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট পাহাড় আছে, যার সাথে মুদুমালাই ন্যাশনাল পার্ক এবং আন্নামালাই ন্যাশনাল পার্কে আমরা মনে রাখতে পারবো। এছাড়া গালফ অফ মান্নার আমরা জাস্ট ফিজিওগ্রাফি দেখেই এই অ্যান্সারটা করতে পারবো যে গালফ অফ মান্নার তামিলনাড়ুতে লোকেটেড। নাও গুইন্ডি এবং আমাদের মুকুরথি, এই দুটো ন্যাশনাল পার্কে এক্সট্রা আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের কিন্তু তামিলনাড়ুতে লোকেটেড। চলে আসছি নেক্সট, দ্যাট ইজ দ্য কেরালা ন্যাশনাল পার্ক। এবং কেরালার মধ্যে প্রথমত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের মনে রাখতে হবে না, এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। এর্নাভিকুলাম ন্যাশনাল পার্ক, আনাইমুদি সোলা ন্যাশনাল পার্ক, পাম্বাদুন সোলা ন্যাশনাল পার্ক, মাচিকেতাম সোলা ন্যাশনাল পার্ক এবং পেরিয়ার ন্যাশনাল পার্ক। ভেরি ইম্পর্টেন্ট নাম কি 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 হলো? সাইলেন্ট ভ্যালি, এর্নাভিকুলাম, আনাইমুদি সোলা, পাম্বাদুন সোলা, মাচিকেতাম সোলা এবং পেরিয়ার ন্যাশনাল পার্ক। নেক্সট কর্ণাটক এবং গোয়ার ন্যাশনাল পার্ক। গোয়ার একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক ইজ দ্য মোল্লেম ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মনে রাখবে কি করে? মোল্লেমের সাথে মনে রাখবে মোরলেন, মোরলেন, মোড়ে তিনি চলে গেলেন। গোয়া থেকে মনে রাখবে গোয়া, গোয়া থেকে গো, তার মানে আফটার হি ডাই হি গোস। ঠিক, এরকম একটা জায়গা। মোরলেন থেকে, মোরলেম থেকে মনে রাখবে মোরলেন এবং চলে গেলেন। দিস ইজ দ্য থিং, নিউমোনিক্স অ্যাপার্ট ফ্রম দিস। এবার কর্ণাটক। কর্ণাটকে কি কি ন্যাশনাল পার্ক আছে? আনসি, কুদ্রেমুখ, নাগারহোল, বান্দিপুর এবং বানেরঘাটা। ঠিক, কি কি কিভাবে মনে রাখবে? আংশি ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিনারেল রিচ এরিয়া, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, নাগারহোল ন্যাশনাল পার্ক, বান্দিপুর ন্যাশনাল পার্ক এবং বানেরঘাটা ন্যাশনাল পার্ক। ঠিক, নেক্সট আমরা চলে আসছি মহারাষ্ট্রের ন্যাশনাল পার্ক। মহারাষ্ট্রের মধ্যে কিন্তু আমাদের অবস্থিত একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেটা আমরা পড়লাম কিছুক্ষণ আগেই, যেটা হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এবং মানে আরেকটা ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর নাম দিয়ে যে ন্যাশনাল পার্ক আছে, সঞ্জয় গান্ধীর সঙ্গে তোমরা আরও একটা ন্যাশনাল পার্ক যেটা সিমিলার নাম বাড়িভেল্লি ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু অবস্থিত মহারাষ্ট্রে। তোমরা মনে রাখতে পারো সঞ্জয় গান্ধী একজন মহান ব্যক্তি ছিলেন, মহান পার্সোনালিটি ছিলেন এবং সেই জায়গায় সঞ্জয় গান্ধীর নাম মহারাষ্ট্রের সাথে যুক্ত। মহারাষ্ট্রকে এরমভাবে মনে রাখতে পারো, মহান রাষ্ট্র। সেই জায়গা থেকে ভাববে সঞ্জয় গান্ধী একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন, বাড়িভেল্লি মানে বড়, বাড়িভেল্লির বড় নামটা মনে রাখবে, বড় ব্যক্তি ছিলেন যিনি কোথায় থাকতেন? মহান রাষ্ট্রে। ঠিক, এরপরে ছিল চান্দোলি। চান্দোলির সাথে এই প্রোনাউন্সিয়েশন এভাবে করতে পারো, চন্দ্রলি। ঠিক, চন্দ্রলির সাথে প্রথম যে নামটা আছে চন্দ্র, সূর্য, চন্দ্র, দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার ইউনিভার্স। তাহলে চন্দ্র একটা মহান জিনিস, দ্যাট ইজ লোকেটেড ইন মহারাষ্ট্র। নেক্সট তাদোবা আন্ধেরি। ঠিক আছে, তাদোবা আন্ধেরি, তার মানে মনে রাখো যাদের জীবনে ধরো মানে অন্ধকার নেমে এসছে, তাদের জীবনে হয়তো অনেক সময় তারা মহান রাষ্ট্রকে দেখতে পায় না। তো এইখান থেকে মনে রাখতে পারো আন্ধেরির সঙ্গে, আন্ধেরি একটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের জায়গাও আছে, প্লেস আছে আন্ধেরি, তো সেখান থেকে মহারাষ্ট্রের ন্যাশনাল পার্কে তোমরা কানেক্ট করতে পারো। এছাড়া নাভিগাঁও, এটা তো আমার বলারই দরকার নেই, নাভিগাঁও ইম্পর্টেন্ট একটা ফেমাস অঞ্চল যেটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এছাড়া গুগামাল, গুগামালের সাথে এইভাবে মনে রাখতে পারো মল, ইম্পর্টেন্ট আমাদের বড় বড় মল, শপিং মল কোথায় থাকে? মহারাষ্ট্রে থাকে বা মহান রাষ্ট্রে থাকে। কোনো যদি আন্ডার ডেভেলপ গরিব রাষ্ট্র হয় সেখানে কি মল, শপিং মল এইসব থাকবে? নেভার। বাট গুগামাল, তার মানে মনে রাখতে পারো মলের একটা নাম হচ্ছে গুগামাল, সেই মল কোথায় থাকে? একটা ইম্পর্টেন্ট মহান রাষ্ট্রে থাকে, দ্যাট ইজ দ্য মহারাষ্ট্র। এবং পেঞ্চ টাইগার রিজার্ভ অ্যান্ড পেঞ্চ ন্যাশনাল পার্ক। ঠিক, এরপরে চলে আসছি আমরা পরের জায়গায়, তেলেঙ্গানা ন্যাশনাল পার্ক। তেলেঙ্গানা ন্যাশনাল পার্ক কটা আছে? 3টে ন্যাশনাল পার্ক আছে। কি আছে? কাশু ব্রহ্মানন্দা রেড্ডি ন্যাশনাল পার্ক, মৃগুভানি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিয়ানা বানাস্থলী ন্যাশনাল পার্ক। প্রথমত তেলেঙ্গানাকে কিভাবে মনে রাখবে? উইথ দ্য টার্ম অফ তেল।
তেল মানে কি? তেল মানে অয়েল। অয়েল কোথায় পাওয়া যায়? অয়েল কোথায় পাওয়া যায়? বনস্পতি, মানে প্রচুর বৃক্ষ গাছ যেখানে আছে সেই বনস্পতিতে কিন্তু বা বনস্থলিতে সেই জায়গায় কিন্তু আমরা তেলকে পেতে পারি। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান কানেক্ট দ্য নেম তেল উইথ দ্য মহাবীর হরিণা বনস্থলী। ঠিক, মৃগভানি, মৃগভানি। ঠিক, এখানেও কিন্তু দেখো ভানির মধ্যে একটা টার্ম আছে ওয়ান। ঠিক, তার মানে অয়েল কোথায় পাওয়া যায়? বনে পাওয়া যায়, মানে ফরেস্ট এরিয়ায় পাওয়া যায়, এইভাবে মনে রাখতে পারে, বনে পাওয়া যায়। দ্যাট ইজ ওয়াই মৃগভানি। মৃগভানি ন্যাশনাল পার্ক কোথায় আছে? তার মানে বন, বন ইজ রিলেটেড উইথ সাম তেল। তেল মানে কিন্তু ইংলিশে অয়েল বা বাংলায় তেল। দ্যাট ইজ দ্য তেলেঙ্গানা ন্যাশনাল পার্ক। নেক্সট, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক। ব্রহ্মানন্দ এমন একটা মানুষের নাম, হি ইজ ভেরি রেডি, এরকম মানে মনে রাখো। কেন? তিনি কিন্তু ধরো তেল এক্সট্রাক্ট করতে যাচ্ছে, এইভাবে মনে রাখতে পারো, রেডি, তেলেঙ্গানায় যাচ্ছে তিনি, তার মানে ব্রহ্মানন্দ রেড্ডি। রেড্ডি মানে, এছাড়াও রেড্ডি নামটা খুব ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি বা টাইটেল, যেটা কিন্তু আমরা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলে দেখতে পাই। তাহলে কি কি বললাম? মৃগবাণীর বানের সাথে তোমরা তেলকে কানেক্ট করবে, বনস্থলীর বানের সাথে তেলকে কানেক্ট করবে, এবং রেড্ডি মানে হি ইজ ভেরি রেডি, কিসের জন্য? অয়েল এক্সট্রাকশনের জন্য। দ্যাট ইজ দ্য তেলেঙ্গানা। ওকে, নেক্সট চলে আসো গুজরাট। গুজরাট কি? গুজরাটের ইম্পর্টেন্ট 4টে ন্যাশনাল পার্ক আছে। গালফ অফ কচ্ছতে লোকেটেড মেরিন ন্যাশনাল পার্ক, এছাড়া ওয়ান্সদা ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক। বলো, মেরিন ন্যাশনাল পার্কে কি তোমাদের মনে রাখতে হবে? না, এটা অবভিয়াসলি গুজরাটে লোকেটেড। গির অবভিয়াসলি গুজরাটে লোকেটেড। তোমাদের মনে রাখতে হবে ওয়ান্সদা এবং ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক। তোমরা মনে রাখবে যে গুজরাটে রাতের বেলা ব্ল্যাকবাক দেখা যায়। ব্ল্যাক মানে কি? কালো, অন্ধকারকে ডিনোট করছে, রাতকে ডিনোট করছে, এবং রাত মানে কি? গুজরাট। বোঝা গেল? দিস ইজ দ্য নিউমোনিক্স, মানে দের ইজ নো সায়েন্টিফিক লজিক, যেগুলো তোমরা, এটা কিন্তু একটা ট্রিক্স যেটা তোমার ব্রেনে এনলিস্ট করলে তোমরা কিন্তু অপশানে কারেক্ট জায়গায় পৌঁছতে পারবে। নেক্সট, ওয়ান্সদা। ওয়ান্সদার সাথে কিভাবে মনে রাখবে? তোমরা মনে রাখতে, এটার সঙ্গে আমি খুব বেশি কোনো মানে নিউমোনিক্স বা ট্রিক্স রিলেট করতে পারছি না। তোমরা ওয়ান্সদাকে জাস্ট বারবার পড়ে মনে রেখো, দিস ইজ লোকেটেড ইন গুজরাট। নেক্সট, ন্যাশনাল পার্কস ইন রাজস্থান। ঠিক, রাজস্থানের সাথে ডেজার্ট ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট নাম। সারিস্কা ন্যাশনাল পার্ক, মুকুন্দ্র ন্যাশনাল পার্ক, রণথাম্বর ন্যাশনাল পার্ক এবং কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক। টোটাল 5টা ন্যাশনাল পার্ক আছে রাজস্থানে। ডেজার্ট ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, মনে রাখতে পারবে। মুকুন্দ্র ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট। রণথাম্বর ন্যাশনাল পার্ক, এছাড়া সারিস্কা ন্যাশনাল পার্ক এবং কেওলাডিও ঘানা ন্যাশনাল পার্ক। নেক্সট আমরা চলে আসছি মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক। মধ্যপ্রদেশে কিন্তু আমাদের কান্ট্রির হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্কস আর লোকেটেড। ঠিক, কি কি আছে? প্রথমত পুনো ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, মান্ডম ন্যাশনাল পার্ক, পান্নার টাইগার রিজার্ভ অ্যান্ড ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, ভেরি ইম্পর্টেন্ট নেম ইজ সঞ্জয় গান্ধী। কোথায় আছে? মহারাষ্ট্র। রাজীব গান্ধী কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ। বাট সঞ্জয় ন্যাশনাল পার্ক কোথায় আছে? মধ্যপ্রদেশ। না, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন প্রচুর করা হয়, বিকজ দিস আর একটু ট্রিকি। সঞ্জয় গান্ধী কিন্তু আছে মহারাষ্ট্রে, বাট সঞ্জয় ন্যাশনাল পার্ক আছে কিন্তু মধ্যপ্রদেশ। এছাড়া বান্ধবগড় ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, এটা কোথায় আছে? এটা কিন্তু আছে মধ্যপ্রদেশে। কানহা ন্যাশনাল পার্ক, পেঞ্চ টাইগার রিজার্ভ অ্যান্ড ন্যাশনাল পার্ক, সাতপুরা টাইগার রিজার্ভ ন্যাশনাল পার্ক, আর হচ্ছে কি ডাইনোসর ফসিলস ন্যাশনাল পার্ক, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে হাইয়েস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্কস কোথায় আছে? মধ্যপ্রদেশে। এই প্রত্যেকটা নাম কিন্তু খুব সহজে, যারা নতুন দেখছো, মনে রাখা সম্ভব নয়, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু জাস্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড বাই গিভিং সাম ট্রিক্স, নিউমোনিক্স, যাতে কিন্তু তোমরা পরীক্ষায় এই জায়গা থেকে কোয়েশ্চেন্স ইজিলি সলভ করতে পারো। নেক্সট আমরা চলে আসবো পরের টাইগার রিজার্ভ, দ্যাট ইজ দ্য ছত্তিশগড়ের টাইগার রিজার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পার্কস। ছত্তিশগড়ের সাথে ঘাসিদাসের নাম জড়িত, কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্কস এবং ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কস। দেখো, ছত্তিশগড়ের সাথে তোমরা কি মনে রাখবে? 36, এই ডিজিটটা মনে রাখবে, 36। প্রথমত কাঙ্গের ঘাটি মানে মনে রাখবে, কাঙ্গের ঘাটি মানে কটা ঘাট আছে, সামোস ঘাটির সাথে মনে রাখবে কটা ঘাট আছে, 36টা ঘাট আছে। দিস ইজ দ্য নিমো মানে আইডিয়া। তোমরা যদি ব্রেনে এভাবে
লোড করো তাহলে কিন্তু সহজে পরীক্ষায় মনে রাখতে পারবে। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক, কটা ঘাট আছে? 36টা ঘাট আছে, 36 ইন্দ্রাবতী, ইন্দ্রের কটা মানে ধরো ইন্দ্রর সাথে, ইন্দ্র একটা দেবতার নাম, সাপোজ এক্সাম্পল ইন্দ্রের নাম তুমি কতবার জপ করো দিনে? 36 বার, দ্যাট ইজ দ্য 36 বার। গুরু ঘাসিদাস, গুরু ঘাসিদাসের নাম একজন উনি ইম্পর্টেন্ট গুরু, তুমি ধরো তাকে অ্যাডমায়ার করো এবং দিনে তুমি কখনো যদি কোনো বিপদে পড়ো বা তুমি মেডিটেশন করো 36 বার তুমি গুরু ঘাসিদাসের নাম মনে রাখো, দ্যাট ইজ দ্য 36 বার। মানে আলাদা আর কোনোভাবে তুমি কিন্তু মনে রাখতে পারবে না। 36 নাম্বারটার সাথে তোমাকে এই তিনটে জিনিসকে কানেক্ট করতে হবে। হাউ ইউ ক্যান কানেক্ট? জাস্ট ইউজিং 3 ওয়ার্ডস, যে তুমি সারাদিনে 36 বার গুরুর নাম নাও। 36 বার গুরুকে ইন্দ্র, তার থেকে তুমি কি কানেক্ট করলে? ইন্দ্রাবতী। এবং তোমাদের বাড়ির যে ধরো ঘাট আছে, পুকুর বা ঘাট, সেখানে কটা সিঁড়ি আছে? 36টা সিঁড়ি আছে, দ্যাট ইজ দ্য 36 বার। হোপফুলি ইউ ক্লিয়ার দ্য থিং। নেক্সট, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে দুটো ন্যাশনাল পার্ক আছে, একটা ন্যাশনাল পার্ক আছে, একটা টাইগার রিজার্ভ আছে। দ্য ন্যাশনাল পার্ক নেমড অ্যাজ বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা ন্যাশনাল পার্ক। কিভাবে মনে রাখবে? ঝাড়খণ্ড, ঝাড় খাওয়া মানে কি? বকা খাওয়া। মানে ধরো বলে না টিচার আজকে আমাকে প্রচুর ঝাড় মেরেছে, ঝাড় মানে কি? বকা খাওয়া। আবার বেত মেরেছে, বেতলার সাথে মনে রাখো বেত মেরেছে, মানে লাঠি দিয়ে যেমন মানে বেতও মারতো আগেকার দিনে, দেখবে টিচাররা কিন্তু পড়া না পারলে বেত মারতো, তার মানে বেত মেরে ঝাড় মেরেছে টিচার আমাকে, দ্যাট ইজ ওয়াই বেতলা ন্যাশনাল পার্ক ইজ অ্যাসোসিয়েটেড উইথ ঝাড়খণ্ড। ওকে, এবং আমরা পালাউমো ন্যাশনাল পার্কের কথা কিভাবে মনে রাখতে পারি? পালাউমো থেকে মনে করো পালাই, অর্থাৎ মার খাওয়ার ভরে সে টিচারের কাছে পড়তেই যায়নি, সেখান থেকে পালিয়ে গেছে, দ্যাট ইজ দ্য পালাউমো ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। ওকে, কিয়ার নাও উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সাথে একটাই ইম্পর্টেন্ট নাম, দুধোয়া ন্যাশনাল পার্ক। তোমরা মনে রাখতে পারো বা দেখতে পারো উত্তরপ্রদেশ ইজ ওয়ান অফ দ্য সাচ প্লেস দ্যাট ইজ লিডিং ইন দ্য প্রোডাকশন অফ মিল্ক। আমরা যখন এগ্রিকালচার পড়বো তখন আমরা দেখবো দুধ প্রোডাকশনের জন্য কিন্তু উত্তরপ্রদেশ ইজ ভেরি ফেমাস। তাহলে উত্তরপ্রদেশের সাথে আমরা কি মনে রাখতে পারি? মিল্ক প্রোডাকশন, এবং মিল্ক প্রোডাকশনের সাথে আমরা মনে রাখতে পারি দুধোয়া ন্যাশনাল পার্কের নাম। নেক্সট আমরা চলে আসছি ন্যাশনাল পার্কস ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সাথে বেশ কিছু স্যাঞ্চুরি আগে জুড়েতে। ফার্স্ট ইজ দ্য অ্যাসকট স্যাঞ্চুরি, খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যদি ন্যাশনাল পার্ক দেখি, প্রথমত গোবিন্দ ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, করবেট ন্যাশনাল পার্ক অ্যান্ড দ্য রাজাজি ন্যাশনাল পার্ক। ওকে, উত্তরাখণ্ড মানে কি? এখান থেকে গঙ্গা অরিজিনেট করেছে, ঠিক। গঙ্গার সাথে তোমরা গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক মনে রাখতে পারবে। উত্তরাখণ্ডে কি? রাজাদের জায়গা, উত্তরাখণ্ড হচ্ছে হোলি প্লেস, রাজাদের জায়গা, সেখান থেকে মনে রাখতে পারবে রাজাজি ন্যাশনাল পার্ক। এছাড়া জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা তো অবভিয়াসলি মনেই থাকবে। এছাড়া নন্দা দেবী নামটাই তো উত্তরাখণ্ডের সাথে জড়িত। এছাড়া গোবিন্দ ন্যাশনাল পার্ক, গোবিন্দ মানে এটা একটা ভগবানের নাম, প্লেস অফ অ্যাবোট, এরকমভাবে মনে রাখতে পারো। উত্তরাখণ্ড দিয়ে কেদার বদ্রী মানুষ ভগবানের সাথে কানেক্ট করতে চায়, দ্যাট ইজ দ্য প্লেস গোবিন্দ ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট আমরা চলে আসছি হরিয়ানা। হরিয়ানাতে কিন্তু দুটো ন্যাশনাল পার্ক আছে, কালেশ্বর ন্যাশনাল পার্ক এবং সুলতানপুর ন্যাশনাল পার্ক। কিভাবে মনে রাখবে? হরির সাথে দেখো ইম্পর্টেন্ট একটা ভগবানের নাম জড়িত। যারা হিন্দু রিলিজিয়ান ফলো করো তারা কিন্তু হরি মানে হরি ঠাকুরের নাম জানো। তো এই জায়গা থেকে তোমরা জাস্ট মনে রাখবে হরে কৃষ্ণ বা হরি, ঠিক আছে। হরিয়ানার সাথে দেখো ঈশ্বরের নাম জড়িত, ঠিক। জাস্ট এটার মধ্যে কিন্তু কোনো রিলিজিয়াস অ্যাসপেক্ট নেই, কোনোভাবে আমি এটাকে প্রমোট করছি না, জাস্ট আই ওয়ান্ট টু গিভ সাম নিউমনিক্স যাতে তোমরা মনে রাখতে পারো। ঈশ্বরের সাথে দেখো কালেশ্বর, ঠিক মনে রাখবে। তাহলে কালেশ্বর নামটা দেখলেই তোমরা মনে রাখবে, আচ্ছা ঈশ্বরের সাথে তোমরা নাম টার্গেট করতে পারো হরি মানে কি? হরিয়ানা, ঠিক। এরপরে সুলতানপুর, আগেকার দিনে সুলতানরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঠাকুর দেবতা ঈশ্বরের মানে তারা ডিভোটি ছিল, যাতে করে কিন্তু তারা যুদ্ধ জয় করতে পারে, সাম্রাজ্য বিস্তার করতে পারে। তাহলে মনে রাখবে কি? সুলতানপুর, অর্থাৎ সুলতান মানে রাজারা কি করতো? ঠাকুর দেবতা বা কাউর একটা ভক্ত থাকতো, অর্থাৎ ঈশ্বরের ভক্ত থাকতো। ঈশ্বর সাপোজ হরি মিনস হরিয়ানা। ওকে, নেক্সট আমরা চলে যাব পরের স্টেটে, দ্যাট ইজ দ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ মানে হিম মানে ঠান্ডা, ঠিক। ঠান্ডায় আমরা কি কি কানেক্ট করতে পারি? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এরপর ক্ষীর গঙ্গা, নামটা মনে রাখো, ক্ষীর গঙ্গা। এর সাথে তোমরা কি মনে রাখবে? ক্ষীর কি একটা ইম্পর্টেন্ট আমাদের একটা ডেজার্ট আইটেম। আমরা মিষ্টি যখন খাই তখন আমরা ক্ষীর খাই, কিন্তু ক্ষীরকে আমরা কোথায় স্টোর করি? ঠান্ডায় বা ফ্রিজিং করি, তার মানে ঠান্ডার সাথে কানেক্ট করতে পারো, দ্যাট ইজ দ্য হিমাচল প্রদেশ। তারপর সিম্বল বড়া,
দুটো এখানে কিন্তু অনেকগুলো খাবারের নাম আছে। দেখো, একটা নাম হচ্ছে বড়া, মানে ধরো পাও ভাজি, বড়া, বড়া পাও, এগুলো আমরা খাই। তাহলে তোমরা এখান থেকে ওই জিনিসটা মনে রাখতে পারো যে বড়া, বড়া একটা কি খাবার, আমাদের যারা সাউথ ইন্ডিয়ান খাবার খাই তাহলে বড়া হচ্ছে একটা খাবার। তাহলে খাবারকে কোথায় স্টোর করতে হয়? ফ্রিজে স্টোর করতে হয়, আদারওয়াইজ সেটা নষ্ট হয়ে যায়। ফ্রিজ মানে কি? ঠান্ডা টেম্পারেচার, দ্যাট ইজ হিমাচল প্রদেশ হিম। ওকে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন মানে কি? ধরো প্রচুর ঠান্ডায় আমাদের গায়ে পিন ফোটার মতো একটা পেন হয়, ইচিং পেন হয়, আমরা সহ্য করতে পারি না। ধরো প্রচুর জায়গায় আমরা ধরো ট্রেকিং করতে যখন হিমালয়ের ওপরে যাব, তখন আমাদের গাছে কিন্তু মানে একদম স্ট্রিনজেন্ট পেনের মতো ওই ঠান্ডাটা আমাদের কাছে লাগে। দ্যাট ইজ দ্য পিন। পিন মিনস এক্সট্রিম পিনের মতো আমাদের গায়ে কি ফুটছে? ঠান্ডা হাওয়াটা ফুটছে। দ্যাট ইজ দ্য ঠান্ডা বা হিম বা কোল্ড। কোল্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিমাচল প্রদেশ। হোপফুলি মানে আমি তোমাদের বোঝাতে পারছি। কেমন লাগছে ভিডিওটা বলো, এবং আমি উইথ দ্য হেল্প অফ ট্রিক্স আমি এভাবে নিজে পার্সোনালি মনে রাখতাম। আদারওয়াইজ আমার পক্ষে 106টা ন্যাশনাল পার্ক এবং তার সাথে জড়িত কোন স্টেট আমার পক্ষে মনে রাখা সম্ভব ছিল না। এবং যে ট্রিক্সগুলো দিয়ে আমি মনে রেখেছিলাম সেই ট্রিক্সগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক, ইন্দ্রের কিলা। ইন্দ্রের কিলা মানে কি? এটা কিভাবে মনে রাখবে? ইন্দ্রের কিলা বা ইন্দ্রের কেল্লা মানে মানে ফোর্ট অফ ইন্দ্রা, এরকম ভাবে মনে রাখবে। ফোর্ট অফ গড ইন্দ্র কোথায় আছে? অবভিয়াসলি এটা কোথাও একটা বরফের মতো জায়গা, ঠান্ডা জায়গায় থাকবে, ঠিক। তাহলে ইন্দ্রের কিলা কোথায় আছে? ঠান্ডা অঞ্চল বা হিম অঞ্চলে আছে, তাহলে হিমাচল প্রদেশ। নেক্সট, ক্ষীর গঙ্গা। গঙ্গা নদী ক্ষীরের মতো, মানে ভাবো যে ফ্রিজ হয়ে গেছে, বা ক্ষীরকে ফ্রিজিং পয়েন্টে আমাদের নিয়ে যেতে হবে, তবে সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। তাহলে ইট ইজ এ ডেজার্ট, তাহলে মানে আমরা এটা একটা মিষ্টি জাতীয় খাবার, তাহলে সেটাকে আমাদের স্টোর করতে হবে। বড়া একটা সাউথ ইন্ডিয়ান খাবার, সিম্বল বড়া, এটাকে আমাদের স্টোর করতে হবে হিমে। এছাড়া পিন ভ্যালি, ঠান্ডায় আমাদের পিন পয়েন্টেড পেন হয়, তাহলে হিমাচল প্রদেশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম। নেক্সট আমরা জম্মু কাশ্মীরে চলে আসবো। জম্মু কাশ্মীর এবং লাদাখের যে ন্যাশনাল পার্ক, লাদাখে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে হিমিস ন্যাশনাল পার্ক, বাট রেস্ট অফ দ্য 4 ন্যাশনাল পার্কস আর লোকেটেড ইন দ্য জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি। কোথায় আছে? সেলিম আলী ন্যাশনাল পার্ক, ডাচিগ্রাম ন্যাশনাল পার্ক, কাজিনাক ন্যাশনাল পার্ক এবং কিস্তওয়ার ন্যাশনাল পার্ক। কিভাবে মনে রাখবে? কিস্তওয়ারের সাথে ওয়ার কথাটা মনে রাখবো। ওয়ার মানে যুদ্ধ। আমাদের সবসময় দেখা যায় জম্মু কাশ্মীরে যুদ্ধকালীন তৎপরতা লেগে আছে, দ্যাট ইজ ওয়াই ওয়ারের সাথে তোমরা রিলেট করতে পারো জম্মু কাশ্মীর নামকে। দাচিগ্রাম এই একটা তোমরা মনে রাখবে। দাচি একটা ইম্পর্টেন্ট গ্রামের নাম, যেটা আমাদের জম্মু কাশ্মীরের একটা গ্রামের নাম, দাচিগ্রাম। এছাড়া সেলিম আলী ন্যাশনাল পার্ক আর কাজিনাগ ন্যাশনাল পার্ক। কাজিনাগের সাথে তোমরা কে নামটার সাথে জম্মু কাশ্মীরের কে রিলেট করতে পারো, দ্যাট ইজ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর। এছাড়া হিমিস ন্যাশনাল পার্ক, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেটা আমাদের লাদাখে অবস্থিত। এবং লাস্ট আমরা যেটা দেখলাম লাদাখের ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ দ্য হিমিস ন্যাশনাল পার্ক। সো হোপফুলি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এছাড়া আমরা যদি এখানে কিছু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি দেখি, তাহলে লাদাখে সেগুলো কি আছে? সোমরিনি, সোকার এবং কারাকোরাম বা নুব্রা শায়ক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল। এই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করো, আজকে টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করো। টেলিগ্রাম চ্যানেলে প্লিজ জয়েন করে রেখো টু গেট দ্য আপডেটস রিলেটেড টু মাই চ্যানেল অ্যান্ড অলসো টু গেট দ্য আপডেটস রিলেটেড উইথ দ্য নিউজ পেপার অ্যানালিসিস ডেইলি অন দ্য ডেইলি বেসিস। তো তোমরা কেউ যদি WBCS এর থ্রু আউট গাইডলাইন্স পেতে চাও, আমার থেকে পড়তে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করে জানাতে পারো। দিস ইজ মাই মেল আইডি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। আজকের ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ মানে মেড সাচ কাইন্ড অফ ভিডিও, যেখানে উইথ দ্য হেল্প অফ ট্রিক্স আমি তোমাদের পড়াতে চাইলাম। জেনারেলি অনেক ভিডিওতে এগুলোকে মানে জাস্ট ইন জেনারেল পয়েন্ট ওয়াইজ হিসাবে বলে দেওয়া হয়, বাট কিভাবে আমরা মনে রাখতে পারবো এইটা ইম্পর্টেন্ট টু লার্ন অল দ্য ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। কেমন লাগলো জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস